ভয়েস ছাড়াই ভিডিওটা দিতে চাইছিলাম, কিন্তু ভয়েস তো দিতেই হবে তাই না। সেই দিনের বিকেলটা খুব সুন্দর একটা বিকেল ছিল। সারাদিন রোদ ছিল, কিন্তু হঠাৎ করে মেঘের আবহাওয়া, মেঘের আভাস। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ একদম কালো হয়ে যাচ্ছে। তার কিছুক্ষণের মধ্যেই টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ ভালো বৃষ্টি পড়েছিল। তখন তোমাদের ভাইও বাসায় ছিল। সে বেশিরভাগই বিকেল বেলায় বের হয়ে যায়, কিন্তু ওই দিন বৃষ্টির কারণে সে একটু ঘরেই ছিল। তাই ভাবলাম ঝটপট একটা কিছু করে বানিয়ে দেওয়া যায়। তো বাসায় তেমন চিকেন বা ফিশ তেমন কোনো কিছুই ছিল না যে নাস্তা কিছু বানাবো। তখন আলু ছিল বাসায়। তখন ভাবলাম যে একটু আলুর পকোড়া বানাই। এমনি তো আমি ডায়েটে ছিলাম, তো আমি তো একটু খাবো না তোমাদের ভাইয়ের জন্য, যেহেতু আলুগুলো অনেক বড় বড় ছিল। এখানে আমি 3টা আলু নিয়ে ফেলেছিলাম, কিন্তু 2টা আলু দেওয়াতেই মানে 2টা আলু কুচি করাতেই অনেকগুলো হয়ে গিয়েছে। তারপর একটা আলু রেখে দিয়েছিলাম। তারপর এক এক করে আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দেন গরম মশলা আর পরিমাণ মতো লবণ। আপনারা ঝাল লবণটা বুঝে শুনে দিয়ে দিবেন। তারপরে এইটুকু করার পরে আমি ভুলে গিয়েছিলাম যে তেলটা তো আগে থেকে বসাতে হবে। তারপর তেলটা বসিয়ে দিলাম, কম করে তেল দিলাম। কম করে তেল দেওয়া যায় না, যেহেতু ভাজা তেলে ভাজবো। তারপরে আমি এখানে বেসন অ্যাড করে দিলাম, সাথে একটা ডিম দিয়েছি। আলুর সাথে আগে একটা ডিম ভেঙে দিয়েছিলাম, তারপর আমি বেসন অ্যাড করি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো সাথে অ্যাড করতে পারেন। চালের গুঁড়োটা দিলে অনেক ক্রিস্পি হয়। আমি চালের গুঁড়া অ্যাড করি নাই, কারণ তোমাদের ভাইয়ার আমি যখন চালের গুঁড়ার কিছু খাই আমাদের ক্যানজানের সাথে সাথে গ্যাস্ট্রিক হয়ে যায়, তার জন্য আর চালের গুঁড়োটা অ্যাড করি নাই। তারপর পকোড়ার সব জিনিসগুলো একসাথে মিক্স করে আমি পকোড়া শেপ করে এক এক করে তেলে ছেড়ে দিয়েছিলাম। একটু পরপর এই পাশ ওপাশ করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। আর আমার কড়াইটা যেহেতু পাতলা ছিল, তাই একদম লো হিটে আমি দিয়েছিলাম, কেননা চুলার হিটটা যদি একটু বাড়াই অল্পতেই পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। তাই আপনাদের চুলা এবং কড়াইয়ের ভার অনুযায়ী চুলার তাপমাত্রাটা কম বেশি করে নেবেন। আমি কিছু পকোড়া বানাচ্ছি আর কিছু পকোড়া তোমাদের ভাইকে দিয়ে আসছি, আবার কিছু পকোড়া দিলাম, আবার কিছু তোমাদের ভাইয়াকে দিলাম। সে তো সাথে সাথেই খেয়ে ফেলছে, এত নাকি মজা হয়েছে। তারপর পকোড়া খাওয়ার পরে সে বললো একটু চা বানিয়ে দিতে। আসলে সে বললো না, সে খুব তাড়াহুড়া করছিল যে বাহিরে চলে যাবে। তো আমি বলছি একটু দাঁড়াও একটু দাঁড়াও, এরকম করে করে আমি চাটা বানিয়ে ফেলেছি। আমি চায়ের লিকারটা পকোড়া বানানোর আগে চায়ের লিকারটা করে রেখেছিলাম, দেন পকোড়া ভাজার পরে চাটা বানিয়ে ফেললাম। আর আমরা না অনেক মাস ধরে এই 0 ক্যালোরির স্টিভিয়াটা খাচ্ছি। এটা চিনির মতোই মিষ্টি লাগে, কিন্তু আসলে এটা 0 ক্যালোরি। যারা ডায়েটে আছেন বা ডায়াবেটিসের রোগী আছেন তারা এই 0 ক্যালোরি স্টিভিয়াটা খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন।